দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাচ্চাদের ওজন মাপার যন্ত্র সরবরাহ করেছিল একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দাম ছিল ৭,৫০০ টাকা। কিছুদিন ব্যবহারের পর সেটি নষ্ট হয়ে যায়। পরে যন্ত্রটি ঠিক করতে ব্যয় হয় ৪,১১,৯০০ টাকা। অথচ মেরামতের টাকায় কেনা যেত আরও ৫৪টি নতুন যন্ত্র। এখানেই শেষ না, রংপুর সিভিল সার্জনের দপ্তর থেকে জেলার ৭টি স্বাস্থ্য কমপ্লেক্সে ভারী যন্ত্রপাতি সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়েছিল, যাতে বলা হয় যন্ত্রগুলো আনতে হবে জার্মানি, ব্রাজিল, কোরিয়া, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, পোল্যান্ড, চীন ও জাপান থেকে। এই ঠিকাদারি প্রতিষ্ঠান ৮টি দেশ থেকে যন্ত্রপাতি এনে হাজির করে মাত্র একদিনে, তুলে নেয় বিলও। এমন সব তুগলকি কাণ্ডের হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু। ঢাকায় তার পরিচয় স্বাস্থ্যের মাফিয়া বা মিঠু সিন্ডিকেট নামে। মিঠুর মূল প্রতিষ্ঠান লেক্সিকন মার্চেন্ডাইজ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর বাইরে নামে বেনামে রয়েছে তার আরও প্রায় ৬০টি প্রতিষ্ঠান। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করে বাজেট তৈরি থেকে শুরু করে কেনাকাটার যাবতীয় পরিকল্পনা ও নির্দেশনা দিতেন। এভাবে ২০ বছরের বেশি সময় মিঠু জিম্মি করে দেশের স্বাস্থ্য খাতকে। গত ১৫ বছর মিঠুর বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠলেও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজনৈতিক পট পরিবর্তনের পর মামলা, গ্রেপ্তারে অনেক প্রভাবশালী ধরাশায়ী হলেও নাগালের বাইরে মিঠু। ২০২০ সালে মৃত্যুর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়ে মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুর বিষয়ে বিস্তারিত জানিয়েছিলেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ব্রিগেডিয়ার ডাক্তার শহীদুল্লাহ। শুরু হয় তদন্ত। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, দুর্নীতি দমন কমিশন সহ সব প্রতিষ্ঠান নড়ে চড়ে বসে। খবর পেয়ে মিঠু পাড়ি জমায় বিদেশে। বর্তমানে তিনি নিউ ইয়র্কের অভিজাত এলাকা ব্রঙ্কসভিলে বসবাস করছেন বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কেন্দ্রীয় ঔষধাগার, ঢাকা ডেন্টাল কলেজ সহ ১২টি প্রতিষ্ঠানে ঠিকাদারি করার নামে মিঠু ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এসব প্রতিষ্ঠানের ঠিকাদারিতে পুকুর চুরি করেছেন তিনি। যন্ত্রপাতি সরবরাহ না করেও এর বিপরীতে তুলেছেন কোটি কোটি টাকা। যেসব প্রতিষ্ঠানে যন্ত্রপাতি সরবরাহ করেছেন সেগুলো ইউরোপ আমেরিকার নামি দামি ব্র্যান্ডের নামে ভুয়া স্টিকার লাগানো। অনুসন্ধানে জানা গেছে মিঠুর প্রতিষ্ঠান ২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কার্যাদেশ পান। কার্যাদেশ প্রাপ্ত হয়ে মালপত্র সরবরাহ না করে সরকারি প্রতিষ্ঠানের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেন। এই টাকার বড় অংশই বিদেশে পাচার করেছেন তিনি। ২০২৩ সালের শেষের দিকে মিঠুর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় দুদক। একই সঙ্গে তার স্থাবর ও অস্থাবর সহ মোট ৭৩,৭৪,৭৩৮ টাকা মূল্যের সম্পদ ক্রয়ের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও যুক্তরাষ্ট্র গত ৫ অক্টোবর দুর্নীতি বিরোধী অভিযানে মিঠুর ৫০০ কোটি টাকার সম্পদও জব্দ করা হয়েছে। আফসারা নাজ, কালবেলা।